नमस्कार केमन आছেন সবাই আশা করি ভালো আছেন আশা মেমে বর্ধমানের বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে মসুরির ডাল দিয়ে আমরা তরকা বানাবো। তো এখানে নিয়ে নিলাম ওই 1 কাপ মসুরি ডাল, আর এখানে 1 কাপ মসুরি ডালের মধ্যে এই কাপেরই আরেক কাপ মানে আরেক কাপের থেকে একটু কম নেব মুগ অড়হর ডাল আর ছোলার ডাল। 3টে ডাল দিয়ে করব, যেহেতু মসুর ডাল দিয়ে করছি, মসুর ডালের তরকা, সেই জন্য মসুর ডালটা একটু বেশি করে নিয়েছি। আর ছোলার ডালটা দিয়েছি একটু একটুখানি দানা দানা থাকার জন্য। মসুর ডালটা একটু বেশি চট করে সেদ্ধ হয়ে যায়, ছোলার ডালটা দিলে ওটা একটু মুখে লাগবে তার জন্য। তো যাই হোক, ভাবে আমি নিয়ে নিলাম। এবার ডালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখেছি। তারপর আমি প্রেশার কুকারেই দিয়ে দেবো, কারণ প্রেশার কুকারে দিয়ে দেবো এই জন্যই যে প্রেশার কুকারে দিলে চটপট হয়ে যায়। আর মানে আমার যেহেতু বেশি যেখানে জিনিসপত্র নেই, সেই জন্য প্রেশার কুকারটাই আমার কাছে বেশি প্রেফারেবল। যাই হোক, আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, আর একটু সিটি হওয়ার আগে যখন শিশি কচুর তখন বন্ধ করে দিয়েছি। তো এই হলো আমার ডালের পরিস্থিতি। তো এখন আমি এটা তেলে ছাড়বো। তো আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর পেঁয়াজ এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি রসুন একটুখানি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে নাড়বো, ভালো করে নাড়বো বলতে একটুখানি ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। আর টমেটোটা নরম হয়ে গেলে তখনই আমি বাকি জিনিসগুলো দেব। তো টমেটোটা খুব একটা নরম করব না, যাতে একটুখানি থাকে, ভালো দেখতে লাগে সেরকমভাবেই করব। তো এই জন্য একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে পেঁয়াজটা। ব্যাস এইবার আমি কি করব, মশলাগুলো দেব। তো মশলা বলতে এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর জিরের গুঁড়ো দেব, আর লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কাও অল্প দেব, কিন্তু খুব একটা আমার ছিল না, একটুখানি ছিল, তাই জন্য একটুখানি অল্প করেই দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ। ব্যাস এবার আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য হালকা একটু জলও দিয়েছি। তারপর এবার ভালো করে মশলাটাকে সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। তারপর যখন একটু নরম হয়ে আসবে, ভালো করে মিশেও যাবে, তখন আমি ডালটা, সেই সেদ্ধ ডালটা আমি দিয়ে দেবো। সেদ্ধ ডালটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ ডালটা অনেকটা আমার প্রায় 2 কাপ হয়েছে, আর বেশি আমি ঝোল তো করব না, একদম শুকনো শুকনো হবে, আর এটা আমার রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই আমার ডালটা আমি দিয়ে দিলাম পুরোটাই। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, মানে মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর একটুখানি জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য জল দিয়েছি, জলটা বেশি দেব না, ব্যাস খুব সামান্যই জল, যাতে একটুখানি এটা শুকনো যেহেতু আছে, হালকা একটু মানে গ্রেভি গ্রেভি হয়। তো সেইভাবেই আমি এটাকে করেছি। ধনেপাতা থাকলে খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার ছিল না আজকে। তো কি করব, দেখলাম যে জলটা দেওয়ার পর যেটুকু টেনে নিয়েছে কড়াইটাতে, আমার নিচের দিকে একটুখানি হয়ে পুরো শক্ত হয়ে গেছিলো এটা ডালটা। তো ওইরকম না করে একটু গ্রেভি হবে সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস এই হলো আমার ডাল তরকা, মসুর ডালের তরকা। তো বন্ধুরা, কেমন লাগলো, ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টসে জানাবে। আমি এই রকম নিত্য নতুন রেসিপি আমার কাছে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ডালটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু শুকাবে। তো এই হলো। আর ধনেপাতা তারপর আমি আমার কাছে একটুখানি ছিল, প্রথম ভাবলাম নেই, তারপর দেখলাম একদম একটুখানি রয়েছে, তো ঠিক আছে, গন্ধটার জন্যই দিয়ে দিলাম। ব্যাস এই হলো আমার ডাল তরকা রেডি। আর
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টসে জানাবে কেমন হলো। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।